নমস্কার। আজকে আবার চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প বা সত্য ঘটনাগুলো যে ঘটছে প্রত্যেক দিন বা ডেইলি বা রোজ, সেগুলো আমি আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, কালকে সোশ্যাল মিডিয়া খবরে দেখতে পেলাম মুখ্যমন্ত্রীর বিমান অন্ডাল অন্ডাল গিয়েছিল মুখ্যমন্ত্রী তার ভাষণ দেবার জন্য। অন্ডাল থেকে যখন তিনি বিমানে উঠেছেন তখন হয়তো কোনো ঝড় বাতাস ছিল না। যখন তিনি বিমানে উঠেছেন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কলকাতায়, প্রচুর পরিমাণে, যেখানে মুখ্যমন্ত্রী বিমানে প্রায় 1.5 ঘন্টা আটকিয়েছিল। 1.5 ঘন্টা প্লেনটি বা বিমানটি উপরে যাওয়া আসা করছে, কিন্তু সে দমদমে নামতে পারেনি, কারণ প্রচুর ঝড় বৃষ্টি। পাইলট ভালো ছিলেন বলে হয়তো মুখ্যমন্ত্রী বেঁচে গেলেন। পাইলট অনেক চেষ্টা করেছেন দমদমে বা বেহালাতে নামানোর জন্য, কিন্তু ঝড় বাতাসের কারণে নামাতে পারেননি। প্রায় 1.5 ঘন্টা পরে মুখ্যমন্ত্রী দমদমে নেমেছেন। তিনি গিয়েছিলেন অন্ডালে। আমার প্রশ্ন একটা থেকে যায়, সেটা হচ্ছে আবহাওয়া দপ্তর সবসময় আমাদেরকে সাবধান করেন 2 দিন 3 দিন 7 দিন আগে, যে অমুক জায়গায় অমুক ঝড় বৃষ্টি হবে, অমুক সময় বৃষ্টি হবে, ঝড় হবে, বাতাস হবে। আমরা জনতা আবহাওয়া দপ্তর থেকে জানতে পারি। তাহলে কালকে যে মুখ্যমন্ত্রী বিমানে উঠেছেন অন্ডাল থেকে, তাহলে কোনো কি আবহাওয়া দপ্তর থেকে শর্ত করেননি? যদি আবহাওয়া দপ্তর শর্ত করতেন তবে মুখ্যমন্ত্রী সেই মুহূর্তে বিমানে উঠতেন না। এটা কেউ জানা ছিল কিনা কারো, আমার জানা নেই। যদি কারো জানা থাকে তবে মুখ্যমন্ত্রী বিমানটি ছাড়া উচিত ছিল না। তিনি না হলে 1 ঘন্টা অন্ডালেই অপেক্ষা করতেন, তারপর বিমানটি ছাড়া হতো। বিমানটি ছেড়ে যখন আকাশে উঠছে তখন এই ঝড় বাতাস। খুব দুঃখজনক ঘটনা যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বা ফেলানো হচ্ছে। আবহাওয়া দপ্তর কি করছিল? আমার প্রশ্ন, আবহাওয়া দপ্তর কি করছিল? তারা কি আগে কোনো শর্ত করেনি যে কলকাতায় এইরকম প্রচুর পরিমাণে যে ঝড় বৃষ্টি হয়েছে সেটা নিশ্চয়ই আবহাওয়া দপ্তরের জানা উচিত ছিল। আর যদি তিনি জেনেই থাকেন তবে কেন শর্ত করা হয়নি কলকাতাবাসীর জন্য? হঠাৎ করে 3-4টি বিমান উপরে আটকে গিয়েছিল। খালি মুখ্যমন্ত্রীর নয়, আরো 3-4টি বিমান উপরে আটকে যায়। কত রিস্কিজনক ঘটনা কালকে ঘটতো বলুন তো। আমাদের পাইলট যদি না ঠিক থাকতেন তবে হয়তো বিশাল বড় একটা দুঃখজনক ঘটনা ঘটে যেত, যেটা হাজার হাজার আফসোস করলেও ফিরে আসতো না। আমি যখন মোবাইলে দেখতে পেলাম বিকালবেলায়, আমি কেঁপে উঠলাম। আমি ভীষণ ভালোবাসি একটা নারী, সে বাংলাতে কত কিছু করার চেষ্টা করছে বলুন তো। আমি তাকে যেন সম্মান করি, তাকে ভক্তি করি, তাকে ভালোবাসি। আমি কোনো পার্টি করি না, তবুও আমাদের বাংলাতে একটা নারী এইভাবে খেটে যাচ্ছে, আর তার প্রতি নানা রকম বাজে কথা বলা হচ্ছে, নানা রকম ভাবে নানা কৌশল করা হচ্ছে তাকে বাংলার থেকে সরে যাওয়ার জন্য। আমার যেটা নিজস্ব মনে হয়, আপনারা যদি বাংলা জনগণ বাংলার মুখ্যমন্ত্রীকে যদি হারিয়ে দেন, আপনারা নিজেরাই সবকিছু হারিয়ে ফেলবেন। আমাদের মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধে নেই, কারণ তার ঘর সংসার, ছেলে মেয়ে, স্বামী কিছুই নেই। তার নিজের জন্য তিনি কিছুই করেন না।
তিনি এমনকি তিনি যে রাজনৈতিক কাজ করেন তার মাইনারটুকু তিনি নেন না। তিনি পারলে তিনি ছবি আঁকিয়ে সেই টাকা রোজগার করে তার নিজের পেটের আহার জোগাড় করেন এবং পারলে অন্যদেরকে দান করেন। একটা বাংলার মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য নির্বাচন কমিশন যারা বৈধ ভোটার তাদেরকেও পর্যন্ত ডিলেট করে দিয়েছেন। অনেক এখনো ৬০-৭০ লক্ষ লোক আছে যারা বৈধ, যারা আগে নাম উঠেছে ভোট দিয়েছে তাদেরকে ডিলেট করে দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি ভাবছেন বলুন? আপনারা যদি এইরকম বৈধ ভোটারদেরকে লিস্ট থেকে ডিলেট করে দেন, সেই লোকগুলো বাঁচবে কি করে বলুন তো? কি কাজ করছেন? আমরা ছোটবেলায় দেখেছি যে বাড়িতে বাড়িতে গিয়ে যাদের ভোটের নাম উঠেনি তাদের নাম উঠানো হতো। বাড়িতে গিয়ে কর্পোরেশনের লোক তার নাম উঠাতো। সেই নামগুলো উঠে যাওয়ার পর যারা এত বছর ধরে আমাদের বাংলাতে থেকে ভোট দিচ্ছে তাদের অবৈধ বা ডিলেট করে রেখেছে। সেই মানুষগুলো রাতে ঘুমাতে পারছে না, দিনে কাজ করতে পারছে না, মাথার মধ্যে একই চিন্তা করছে যে তাদের ডিলেট হয়ে গেছে, তারা আমাদের বাংলাতে বাস করবে কি করে, খাবে কি করে, ব্যাংকের বই করবে কি করে, নানা রকম ভাবে ভাবছে। এতগুলো লোককে নির্বাচন কমিশন অবৈধ এবং ডিলেট করে রেখেছে যাদের বাঁচার রাস্তা নেই। আপনি নির্বাচন কমিশন বা আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনারা কি দায়িত্ব নেবেন? এতগুলো লোক যদি সুইসাইড করেন, নেবেন আপনি দায়িত্ব? হঠাৎ করে আপনি এসআইআর ফর্ম বের করে ৬০ লক্ষ লোককে অবৈধ করে রেখেছেন। প্রত্যেকটি লোকের চোখের ঘুম নেই, তারা যে কাজকর্ম করে দিনের বেলায় খায় সেই কাজকর্ম বন্ধ করে ঘুরছেন কোথায় ফর্ম জমা দেওয়া যাবে, কোথায় কি করতে হবে। এই ডিউটিটা আগে আপনাদের ছিল। আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে যারা নানা দেশ থেকে আসতো তাদের নাম উঠাতেন। তখন আপনাদের জানতে ইচ্ছা করেনি এরা বৈধ না অবৈধ, এরা কোন দেশ থেকে এসছে? হঠাৎ করে আপনারা বিধানসভার ৩ মাস আগে এসআইআর ফর্ম দিয়ে জনগণকে বাংলার নাজেহাল করে তুলেছেন। একজন বাংলার প্রধানমন্ত্রী, তাকে আমরা জনগণ ভোট দিয়ে দাঁড় করাই যা আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশে কাজ করবেন ভালো ভালো। আমরা ঝড় বৃষ্টি তুফান ভেদ করে দাঁড়িয়ে না খেয়ে আমরা ভোট দেই জনগণের ভোটের মাধ্যমেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আপনারা দাঁড়ান। আর আপনারা দাঁড়িয়ে বাংলার জনগণকে নাজেহাল করে দিচ্ছেন। যারা বৈধ ভোটার তাদেরকে কেন আপনারা অবৈধ বা ডিলেট করছেন? প্রশ্নের উত্তর দিতে পারবেন নির্বাচন কমিশন? আপনারা প্রথমে যখন এসআইআর ফর্ম দিয়েছিলেন তখন বলেছিলেন ২০০২ সালে যাদের বাবা মার নাম থাকবে তাদেরকে বৈধ করা হবে, তাদের ডিলেট করা যাবে না। কিন্তু কিছুদিন যেতেই আপনাদের কাছে প্রমাণ আছে ২০০২ সালে অনেকের নাম বৈধ আছে এবং তারা ভোট দিয়েছে, তারা প্রত্যেকটা কাগজপত্র জমা দিয়েছে, তা সত্ত্বেও তাদের অবৈধ বা ডিলেট করে রেখেছেন। আমার ঘরে ছোটবেলা থেকে একটি ছেলে মানুষ হয়, সে মুসলিম, সে রাতে ঘুমাতে পারছে না, সে রাতে ছটফট করছে, বলছে বাঁচবো কি করে বাংলাতে, আমাদের ভোটের নাম ওঠেনি, আমাদের মা বাবার নাম আছে ২০০২ সালে, আমার অন্য ভাই বোনের নাম উঠেছে কিন্তু আমার নাম উঠেনি। এটা তার প্রশ্ন। কেন বলুন তো নির্বাচন কমিশন? আপনারা কি চান বাংলার লোক সুইসাইড করুক? আমাদের বাংলাতে জনগণের মাধ্যমে আপনারা নির্বাচিত হন। আপনারা ভুলে যান বাংলা জনগণের কথা। আপনারা বাংলাতে বাংলার লোককে বিপদে ফেলেছেন।
কত লোক, লাখো লাখো লোক চিন্তায় ঘুমাচ্ছে না। কি লাভ আপনাদের বলুন? বৈধ ভোটারদের অবৈধ করে রেখেছেন। যারা অবৈধ, যারা নতুন এসেছে আমাদের বাংলাতে, আপনাদের নিয়ম যে আপনারা সেই গিয়ে গিয়ে তাদের নামগুলো উঠিয়ে ভোটাধিকার করবেন, ভোট দেওয়ার অধিকার দেবেন। যারা নতুন এসেছে, যাদের নাম নেই, তাদের প্রতিও আপনাদের কর্তব্য দায়িত্ব আছে। তাদের ঘরে লোক পাঠিয়ে তাদের নাম উঠিয়ে ভোট দেওয়ার অধিকার দেন। ভোট আপনাদের জন্য, প্রত্যেকটা জনতা আপনাদেরকে ভোট দেয়, আর আপনারাই ডিলেট অবৈধ করে রাখছে। আমার অনুরোধ, একান্ত অনুরোধ, আমি ঘরে দেখছি যে ছটপট করছে, তার ভোটের নাম উঠেনি বলে সে বলছে বাঁচবো কি করে। এরকম 60 লক্ষ লোক বলছে বাঁচবো কি করে। আপনারা কি চান যে বাংলার জনগণ এইভাবে সুইসাইড করুক বা আত্মহত্যা করুক? আপনারা আত্মহত্যা বা সুইসাইডের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। যারা বৈধ ভোটার তাদেরকে অবৈধ করে, ডিলেট করে। আমার বিনতি, অনুরোধ আমার প্রধানমন্ত্রীর কাছে এবং কমিশনার কাছে, যারা বৈধ, যারা ভোট দিয়েছে, যাদের বাবা মার নাম 2002 সালে আছে, যাদের ভাই বোনের, অন্য ভাই বোনের নাম উঠেছে, বাড়ি আরো 2-3 জনের নাম উঠেনি, সেগুলো ব্যবস্থা করুন। বাঁচতে দিন বাংলার জনগণকে। বাংলায় এইরকম অশান্তি করবেন না। সুষ্ঠুভাবে ভোট নিন। আপনারা বাংলায় কাজ করুন, অবশ্যই জিতবেন। বাংলার জনগণই আছেন যারা আপনাদেরকে জেতাবেন। নমস্কার।